আমার ওয়ালিদ সাহেব এই অঞ্চল আইসুন বলা উঠিছে আইসুন না চিনুন তো আপনারা প্রায় ওয়াজও তাই ও তসবিগুলার মানুষের আমল বাতাইয়া দিতা আমি চিন্তা করতাম বারবার এগুলা খাওয়ার মানে কিতা পরে দেখলাম বেশিরভাগ জীবনও তো বেশিরভাগ সময় ব্যয় করছেন তো খেদমতে কলক দেখছেন কম বয়সে মানুষ চৌকর সমস্যা লইয়া তার কাছে তার নাই নি প্যারালাইজড হয়ে গেছে বয়স কিছু হয়েছে না এই তসবিগুলার ফায়দা কইয়া দিতা ওয়ালিদ সাহেব যে এই তসবি যদি পড়িলাও 3 বার ফজরের নামাজ পড়িয়া সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি মাগরিবের নামাজ পড়িয়া আরো 3 বার আল্লাহ বড় বড় 3টা বিপদ থেকে তোমার রক্ষা করবা হোক সুবহানাল্লাহ আপনার বড় বড় বিপদ থেকে কোন কোন বিপদ থেকে রক্ষা করবা যদি এই তসবিহ আপনি আদায় করেন তাইলে আপনি প্রথম হইল ই আল্লাহর বান্দারে আল্লাহ কম বয়সে চক্ষুরে পাওয়ার ক্ষমতা নাই মানে এই অন্ধ হইতে নাই হোক সুবহানাল্লাহ এটা বহু মানুষ এখন একবারে 12-13 দেখা যায় খুব পাওয়ারফুল চশমায় ধরেন না আমরা এগুলা যদি করি আপনার সাহাবকল আমরা দেখছি একবারে শেষ বয়স পর্যন্ত চশমা ছাড়া পত্রিকা পড়তে পারতাম না যাব কেনে তারা এই আমলগুলারে গুরুত্ব দিছেন এবং নিজে আমল করিয়া ফায়দা পাইছেন বিদে মানুষেরও আমল করার লাগি সবসময় তাগিদ দিছেন চকুর পাওয়ার অক্ষত থাকবো দ্বিতীয় নিয়ামত হইব ই মানুষ সহজে কম কোনো সময় প্যারালাইজড হইত না প্যারালাইজড কিতা স্ট্রোক করিয়া সাইড মারিলা যেটা সিলেটি ভাষায় সাইড অবশ হয়ে যায় হল না প্যারালাইজড হইত না আপনি এখন তো প্রায়ও আমরা দেখি আমিও ফিজিশিয়ান হওয়ার কারণে তো অনেক রুগী দেখি প্রায় মানুষ 40-42 গেলেও হাই প্রেশার থাকি স্ট্রোক করিয়া এক সাইড নাই এই বিষয়গুলার আমরা গুরুত্ব যদি দিই আপনি দেখো ইয়ে আল্লাহর ওলিয়ে সারা জীবন মানুষের এইগুলা হইয়া গেছেন এবং তাই নিজে ফায়দা পাইছেন কিনা এর প্রমাণ হইল 2019 সালের 3 অক্টোবর মাউন্ট এডোরা হসপিটালও তার ইন্তেকাল হয়েছে ওই দিন সকালেও তাই আটিয়া বাথরুমে গিয়ে ইস্তেঞ্জা করতে পারছেন হোক সুবহানাল্লাহ তাইলে ফায়দা পাইছেন তো ইন্তেকালের আগ পর্যন্ত বিছনাত পড়ছেন না প্যারালাইসিস না 3 নম্বর হলো জুজাম হইতো না বড় বেমার হয় বলেন বড় বেমার থেকে আল্লাহ হেফাজত করুক এই 3টা বড় বড় বেমার থেকে আল্লাহ বাঁচিয়ে রাখবা ছোট্ট একটা তসবিহ সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি মাগরিবের নামাজ পড়িয়া আর ফজরের নামাজ পড়িয়া আপনারা চেষ্টা করেন জানি আল্লাহ আমরারে ফায়দা দেব সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কথা বুঝছেন নি যাব বল আপনারা বুড়া লাগেননি না বিষয়গুলো ওয়াজ তো শুনবা সারা রাত সামান্য আমরা চেষ্টা করতাম আপনারা জানা অনেক করো আর হয়তো যারা জানা না তারা কামো লাগবো আর বিশেষ করে বারবার স্মরণ করে দেওয়া হইলো মাঝে মাঝে গাফলতির কারণে ভুল পড়ি দিতে পারে আমল থেকে আমরা বঞ্চিত হইতাম পারি আল্লাহ তৌফিক দিক হলরে এখন আমি পবিত্র কালামে পাক থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তিলাওয়াত করছি ও আয়াতের আদলে সামান্য কিছু সময় আপনার সামনে তুলে আলোচনা করবো এশার আজান 7:30 এর ভিত্তিতে আমরা শেষ হয়ে দেবো ইনশাল্লাহ আমারে হইসইন প্রতিবেশী সম্পর্কে তোরা আলোচনা করার লাগে প্রতিবেশী সম্পর্কে তোরা আলোচনা করার লাগে প্রতিবেশী চিনেন তো যাবো বল প্রতিবেশী খারা আমরা আশপাশ যারা এরার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন তান কালামে পাক ও ইরশাদ ফরমাইছেন আমি তিলাওয়াত করছি ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর প্রতিবেশীর ব্যাপারে আল্লাহ ফরমাইছেন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ আল্লাহ ফরমায়েন ওয়াবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো ওয়া লা তুশরিক বিহি শাইআ তান লগে কেউরে শরীক করিও না ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা ইবাদতের লগে শিরিক এই বিষয়টা বড় ইম্পর্টেন্ট এবং এই বিষয় নিয়ে বর্তমান বিশ্বের মানুষ বড় বেশি বিভ্রান্তির মাঝে আছে আল্লাহ ফরমায়েন ওয়াবুদুল্লাহ ইয়া তো ফরমাইছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ তোমরা আল্লাহর ইবাদত করো তার লগে কেউরে অংশীদার স্থাপন করিও না
এখন এবাদত কিলা অংশীদার হইল হোক আছে যাব ও বিষয়টা নিয়ে আজকাল যখন নতুন নতুন ইসলাম নতুন নতুন জমাত হল যারা বার হয়েছে এরা কিতা হল যে কোনো কামও শিরিক টুকাই না নি যেমন আপনি খবর দিয়ে আর আমি শুনছি হুজুরে অত্যন্ত সুন্দর আলোচনা করছেন যে আসরের বাদে বিশেষ করিয়া বর্তমান যুগের খুব যুগোপযোগী একটা বিষয় নিয়ে আলোচনা করছেন নামাজের বাদে দোয়া মানে যত পালা খাম প্রত্যেকটা পালা খাম ইখতিলাফ এমনি বাদ খাম নিয়ে অত বেশি মাথা খাও গামায় না ও যে শীত আইছে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় বিভিন্ন জায়গাত আমরা সিলেট কমইল বিভিন্ন জায়গাত যাত্রা গান এই সেই বিভিন্ন ধরনের অপসংস্কৃতি বিরাজ করবো এগুলার বিরুদ্ধে এরা বেশ মাথা কামায় না বিভিন্ন ধরনের হারাম কার্য বিভিন্ন ধরনের জুয়ার আসর বইব এগুলার বিরুদ্ধে এরা বেশি মাথা কামাবে না বেশি মাথা কামাইব কিতা আপনি নামাজ পড়িয়ে দোয়া করতা না ওখান হইল কিলা আপনার দোয়ার থেকে বঞ্চিত রাখ আপনি খবর দিয়ারও তো যাইতা না অর্থাৎ যত পালা খাম আপনি মিলাদ শরীফ পড়তা না আপনি দুরূদ শরীফ বেশি আমল করতা না আপনি কোনো অলি আল্লাহর কিনারও যাইতা না আপনি কোনো ওসিলা তালাশ করতা না ও বিষয়গুলো নিয়ে এরা খুব বেশি ওগুলা শিরিক টুকায় প্রকৃতপক্ষে শিরিক সম্পর্কে আলোচনা গেলে লম্বা আলোচনা হইব সামান্য একটা পয়েন্ট আমি কই শিরকের বিষয়ে শিরিক শুধু এগুলা আল্লাহর লগে শরিক করা জাহিরি শরিকও শিরিক নাই বাতিনি আর একটা শিরিক আছে এটা কিতা বলে আপনি ইবাদত করছেন অনুযায়ী আমরা আইছি নিয়তের উপরে নির্ভরশীল ইন্নামাল আমালু বিন্নিয়াত এখন যদি আপনি ইবাদতের লগে রিয়া ঢুকাই দিন লোক দেখানো এটাও এক ধরনের শিরিক লোক দেখানো ইবাদত যে আমি নামাজে যাইরাম মানুষে আমার নমাজি হইতো আল্লাহর সন্তুষ্টির লাগি নাই আমি সদকা করলাম মানুষে আমার দাতা হইতো তাইলে ও যেটা রিয়াটা হইল অভ্যন্তরীণ শিরিক এই বিষয়টা মানুষের ভাঙ্গিয়া বুঝায় না আর শিরিকের অপব্যাখ্যা করিয়া যেমন যত বালা কাম আছে সব শিরিক ওসিলা তালাশ করা শিরিক ওসিলা তালাশ করা শিরিক খবর জিয়ারত করলেও শিরিক হয়ে যাব যত ধরনের বালা কাম আমরা করি বিশেষ করি এগুলা বেশিরভাগ তারার অ্যালার্জি আছে হকপন্থী যারা যেগুলা কামে মানুষের ইমানি শক্তি বাড়ে আল্লাহর রসুলের মোহাব্বত মানুষের অন্তর বাড়ে ও বিষয়গুলারে বেশিরভাগ শিরিক প্রমাণ করার চেষ্টা এগুলো মানুষ সবসময় লিপ্ত আছেন আসেন নি না হোক আছেন ওসিলার ব্যাপারে হইল ওসিলা তালাশ করা যাইতো না ইভেন রসুল্লাহর ওসিলা পর্যন্ত এরা অস্বীকার করে অথচ আল্লাহ ফরমাইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন ও ঈমানদার হল আল্লাহ ফরমাইন ঈমানদার হলরে ও কথাটা কি আপনি বুঝিলেন জানি কারে কইছেন আল্লাহ ঈমানদার হলরে ইত্তাকুল্লাহ ও আমার মুমিন বান্দা হল বান্দিও হল আমারে ভয় করো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা আর আমার নৈকট্য তালাশের লাগি তোমরা ওসিলা তালাশ করো হোক সুবহানাল্লাহ ওসিলা আছে না নাই রাসূলুল্লাহর ওসিলা করার তালাশ করা যাইতো না এত দুঃখ লাগে এর কথাবার্তা শুনলে মানুষের এমনভাবে বেফতি বানাইবার চেষ্টা যুক্তি দেখায় এরা হযরত রাসূলুল্লাহ জমিন থেকে গেছেন কি তান ওসিলা আর নাই রাসূলুল্লাহ জমিন থেকে গেছেন কি তান ওসিলা ধরা যাইতো না দলিল হইল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে রাসূলুল্লাহর ইন্তেকাল বাদে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিলা লইয়া দোয়া করছেন কইছেন আল্লাহ আমরা আগে তোমার হাবিবর ওসিলা লইয়া দোয়া করতাম তুমি বৃষ্টি দিতায় এখন তোমার হাবিবর চাচার ওসিলা লইয়া কইরাম তুমি বৃষ্টি দাও এটা দলিল হইল রাসূলুল্লাহ জমিন থেকে যাওয়ার পরে রাসূলুল্লাহর ওসিলা আর নাই হোক নাউযুবিল্লাহ অপব্যাখ্যা এই বিষয়টা কিতা রাসূলুল্লাহর উসিলা এমনভাবে আল্লাহ কবুল করছেন কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদীর গুনাহ মাফির উসিলা আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ ফরমায়েন ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা ওয়ালাউ আন্নাহুম যালামু যখন দুনিয়ার মানুষ নিজের নফসের উপরে জুলুম করি লাইব গুনাহ করি লাইব যাও ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে যাইব ই যাওয়ার কোনো সীমা নাই বলে আই যাইছেনি কিয়ামত পর্যন্ত আপনার দরবারে আইব
ফাস্তাগফিরুল্লাহ, আপনার দরবারও গিয়া আল্লাহর দরবারও মাফি চাইব। ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আর যদি আপনি রাসূলুল্লাহ তাআলার লাগি সুপারিশ করিলেন, আল্লাহ ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তবেই তারা পাইব আমি আল্লাহরে তওবা কবুলকারী মেহেরবান আল্লাহ হিসাবে। সুবহানাল্লাহ। এখন দেখো আল্লাহ ঘোষণা করা পবিত্র কালামে পাক ও স্পষ্ট দলিল যে গুনাহগার বান্দায় গুনাহ করবো আল্লাহর দরবারও, আল্লাহর দরবারের অপরাধী, আল্লাহর দরবারের আসামি রাসূলুল্লাহর দরবারও যদি গিয়া হাজির হয়ে যায়, আর রাসূলুল্লাহর দরবারও গিয়া ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, রাসূলুল্লাহর দরবারও উপস্থিত হওয়াটা শর্ত। জাউকা, আপনার দরবারও আইব, ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আপনার দরবারও যদি আয় আইয়া দোয়া করে মাফ চায়, আর আপনিও যদি তো তার লাগে সুপারিশ করিলেন, তবে আমি তারে মাফ করিয়া দিব। হোক সুবহানাল্লাহ। এখন রাসূলুল্লাহর ওসিলা নাই, অথচ ওসিলার অসংখ্য অগণিত নজির। এরা মানুষের অলি আল্লাহর ওসিলা নাই, ওগুলা কইয়া কইয়া আমরা মুসলমান হলরে দিন দিন ধ্বংসর দ্বার প্রান্তে লইয়া যার। কারণ আপনি একবারে সুস্থির ঠান্ডা মাথা চিন্তা করুকা, এরার মূল মিশন কিতা, মিলাদুন্নবীর সিজন আওয়ার বাদে এরা কিতা করবো, পাগল হয়ে যায়। মিলাদুন্নবীর কিলান নাজায়েজ প্রমাণ করত, বলেন বেদাত প্রমাণ করত, কিন্তু এই মিলাদে কিতা করে আমরা রাসূলুল্লাহর ফলা কোরআন শরীফের তিলাওয়াত করি, জিকির আজগার করি, রাসূলুল্লাহর দুরুদ পড়ি, এর বাদে সালাত ও সালাম দেই, রাসূলুল্লাহর প্রতি মহব্বত বাড়ে। রাসূলুল্লাহর মহব্বতের নাম কিতা? ঈমান। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারতাই না যতক্ষণ না তোমার মা বাবা, সন্তান সন্ততি এবং तमाम দুনিয়ার মানুষ থেকে বেশি মহব্বত রাসূলুল্লাহর করবে। হোক সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর মহব্বতের সিন কিতাতে মান আহাব্বা শাইআন আকসারা যিকরা, যে যারে মহব্বত করে তারও বেশি স্মরণ করে। সাহাবায়ে কেরাম একটু সময় রাসূলুল্লাহর জিকির থেকে আলোচনা থেকে গাফিল হয়ে গেলে অস্থির হয়ে যেত। যত বেশি মহব্বত, যত বেশি জিকির করবা তত বেশি মহব্বত হইব। আমরা রাসূলুল্লাহর আলোচনা করি, বেশি বেশি আলোচনা করলে রাসূলুল্লাহর মহব্বত বেশি বাড়বো, আর রাসূলুল্লাহর মহব্বত যত বড় বেশি আপনার ঈমান তত মজবুত। এগুলা মেইন বিষয়গুলা বুঝতে হইব। আপনি ইতিহাস দেখো কা, এরার মিশন হইল রাসূলুল্লাহর মহব্বত কমানি, এরার মিশন হইল সৎসঙ্গতাকে মানুষের বঞ্চিত করা। আল্লাহ ফরমাইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, ও ঈমানদারগণ তোমরা আল্লাহরে ভয় করো। সব কিন্তু ঈমানদাররে হইলা। আপনারা খেয়াল করুন জানি মুসলমানের মাঝে দুই জাত আছেন, মুমিন মুনাফিক। মুসলমানের মাঝে কয় জাত? মুমিন মুনাফিক। ইনো কইছেন কারে? মুমিন হকলরে। যারা এইগুলা বুঝে না মানে না, এরার ফয়সালা আপনারা দিন যেন আমি ফতোয়া দেওয়ার তাই। ইমানদার হলরে আল্লাহ কইছেন ওসিলা তালাশ করার লাগে। ইমানদার হলরে কইছেন কুনু মা'আস সাদিকিন, সৎসঙ্গ গ্রহণ করার লাগি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার হল যারা, ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহরে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আমার সাদিকিন বান্দা যারা তারার সঙ্গী হয়ে যাও। সাদিকিন বান্দা কারা বলে আয় সালিহিন, সত্যবাদী কারা বলে সালিহিন বান্দা যারা, আল্লাহর ওলি বান্দা যারা তারা বইলা সাদিকিন। হোক সুবহানাল্লাহ।